টিং 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 টিং। আসেন মনে মনে অঙ্ক করি। আমরা ছোটবেলা অঙ্ক করেছি না, এসব মনে করি বা মনে করি। আচ্ছা ধরে নেন আপনার বাসায় একটি বাচ্চা আছে, সেটা আপনারও হতে পারে বা আপনার রিলেটিভ কারো হতে পারে, যে কারোই হোক। বাচ্চাটির বয়স 12 বছর, ধরে নিলাম বাচ্চাটির বয়স 12 বছর। এখন আপনি দেখেন এই বাচ্চা, এই 12 বছরের বাচ্চা তার জীবনে, ছোট্ট জীবনে কত কি দেখে ফেললো। ভাবছেন কি করে? প্রশ্ন তো এই জায়গাতেই। যদি 12 বছরের বাচ্চা হয় তাহলে তার জন্ম নিশ্চয়ই 15 সালের আগে, ধরে নিলাম 15 সালের আগে। তাহলে এই বাচ্চাটি ধরেন একটি সরকারের আমলে তার জন্ম হয়েছিল। বিগত সরকার, যে সরকার ক্ষমতা ছিল আজ থেকে 12 বছর আগে বা 10 বছর আগে, সেই সরকার থাকা অবস্থায় সেই বাচ্চা কেমন ছিল? সেই বাচ্চার আস্তে আস্তে জ্ঞান বৃদ্ধি পেয়েছে, সে স্কুলে যেত, স্কুলে বন্ধুবান্ধবের সাথে সে মিশতো, খেলাধুলো করতো, বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে যেত, ফাংশানে যেত, স্কুলে স্পোর্টসে অংশগ্রহণ করতো। সেখানে কি কি ধরনের পুরস্কার দেওয়া হতো, স্যারদের বা ম্যামদের বা অন্যান্য সুধীজনদের কী ধরনের বক্তৃতা হতো স্কুলে, তারা এসে কী ধরনের বাচ্চাদের উদ্দেশ্যে কথা বলতো, সে বাচ্চার মেমোরিতে কিন্তু ছোট 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 কিছু থাকার কথা। তারপর আসেন, বাচ্চা একটু বড় হলো, 2024 সাল আসলো। 24-এ একটা দেশে বিশাল আন্দোলন হলো, একটি সরকারের পতন হলো, একটি সরকার পতন, নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকারের আসলো দেশে। 24-এর একটা বিশাল আন্দোলন হলো। সেই বাচ্চা কিন্তু টিভিতে, যদিও বাচ্চার মোবাইল থাকার কথা না, তারপরে বাসায় যাদের মোবাইল থাকে বা টিভি তো অবশ্যই প্রতিটা ঘরে ঘরে এখন থাকে, সে খবরে দেখেছে বিভিন্ন রকম আন্দোলনের ছবি, ফুটেজ, বিভিন্ন সংগ্রামের মিছিল, মিটিং, স্লোগান, নিত্য নতুন স্লোগান, সেগুলো সে দেখে দেখে বড় হলো বা হচ্ছে। তার ব্রেনে সেগুলো আস্তে আস্তে গেঁথে যাচ্ছে। 24-এর আন্দোলনের পরে সে যখন দেখলো তত্ত্বাবধায়ক সরকার আসলো, একজন বিশেষ সেলিব্রিটিকে, তিনি দেশের বাইরে ছিলেন, তাকে দেশে আনা হলো বিশাল প্রোটোকল দিয়ে। তারপর দেশে একটি কী হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। সেখানে আবার নানান স্লোগান, নানান মতবাদ, নানান রকম আন্দোলন, নানান রকম কি বলবো, গ্রাফিতি, এই সেই এক্সেট্রা এক্সেট্রা। তারপরে তারা, সেই বাচ্চা যখন স্কুলে যেত তখন স্কুলে বন্ধুবান্ধবদের মধ্যে গল্প চেঞ্জ হয়ে গিয়েছিল। সেখানে যখন বিভিন্ন রকমের প্রশাসনের লোকজন বা স্কুলের স্যার ম্যামরা বক্তৃতা দিত, তখন সে বক্তৃতার ধরন চেঞ্জ হয়েছে, বিভিন্ন সভা সেমিনারের ধরন চেঞ্জ হয়েছে, যেগুলো মাত্র কিছুদিন আগেও ছিল, সেগুলোর পরিবর্তন হলো। যাকগে, তারপরে প্রায় 18 মাস এই সরকার ক্ষমতায় থাকলো এবং এই 18 মাসে বিভিন্ন রকম কর্মসূচি, আন্দোলন, সব কিছু, স্লোগান, এসব দেখে 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 বাচ্চা টিভিতে দেখলো, মোবাইলে দেখলো, ফেসবুকে দেখলো, সেও ছোটো 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 জ্ঞান অর্জন করলো। তার মেমোরিতে কিন্তু এগুলো সব আস্তে 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 সেভ হচ্ছে। তারপর সেই সরকার 18 মাস পর সেই সরকার বিদায় নিল, নতুন একটি সরকার ক্ষমতা আসলো, দেশে একটি নির্বাচন হলো। নির্বাচনের সময় বিভিন্ন রকম কিছু দেখা গেল, বিভিন্ন রকম সভা সেমিনার, নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন, আলাপ আলোচনা, বিভিন্ন রকম আন্দোলন, স্লোগান, মানে অনেক কিছু। তারপর একটি সরকার আবার ক্ষমতা আসলো, নতুন একটি সরকার। বলে রাখা ভালো, আমরা যারা আমাদের মতো বয়স বা আমাদের চেয়ে কিছু কম, আমরা কিন্তু প্রধানমন্ত্রী দেখেছি মহিলা নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, তারা প্রধানমন্ত্রী, তারা মহিলাই ছিলেন। পুরুষ যিনি ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির, সেটা 90 দশকের আগে। তখন আমাদেরও এরকম ছোটো 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 জ্ঞান, আমরা দেখতাম একটি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, আর্মি পার্সন। তারপর থেকে তো আমরা দেখেছি মহিলা প্রধানমন্ত্রী। রিসেন্টলি বর্তমানে বাংলাদেশ যিনি সরকার প্রধান, তিনিও কিন্তু পুরুষ। আবারও একটা পরিবর্তন, পুরুষ থেকে, মহিলা থেকে পুরুষ প্রধানমন্ত্রী আমরা পেয়ে গেলাম।
আহ, এখন আবার স্লোগান চেঞ্জ হয়েছে, ধরন চেঞ্জ হয়েছে, আন্দোলনের আন্দোলন বলবো না, এখন বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন রকম বক্তৃতায়, স্কুলের স্যারদের ম্যাডামদের বক্তৃতায়ও ধরন চেঞ্জ হয়েছে। পাশাপাশি বাচ্চারা বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, ঘুরছে ফিরছে, হাটে মাঠে ঘাটে বেড়াতে যাচ্ছে, সেখানেও কিন্তু সব কিছুরই কথাবার্তা, সব কিছুরই একটা পরিবর্তন এসেছে। প্রশ্ন হচ্ছে, এইসব বাচ্চাদেরকে প্রশ্ন করলে অনেক কিছু কিন্তু জানতে পারা যাবে আসলে তাদেরকে এখন কেমন লাগছে, আজ থেকে 1 বছর আগে কেমন লেগেছে, আজ থেকে 5 বছর আগে তাদের কেমন লেগেছে। মাসুম বাচ্চা তো সত্য কথা কিন্তু বলতেই পারে। কিছুই না, জাস্ট একটি অঙ্ক করলাম, মনে করি, এসো মনে করি। ভালো থাকবেন।